Antony, O mighty Caesar, dost thou lie so low? Are all thy conquest, glories, triumphs, spoils shrunk to this little measure? তাহলে তারপর অ্যান্টনি এলো, অ্যান্টনি এন্টার্স এবং ওদের সামনেই সিজারের বডিটা রাখা ছিল এবং অ্যান্টনি দেখলো, দেখে বলল, ও মাইটি সিজার, ডোস্ট দো লাই সো লো? তুমি এত নিচে শুয়ে পড়েছো। আর অল দাই কনকুয়েস্ট, গ্লোরিজ, ট্রায়াম্প, স্পয়েলস, মানে তার বেঁচে থাকাকালীন যাবতীয় যা কিছু, তার যে জয়, তার যে সাম্রাজ্য বিস্তার করা, তার অধীনের যত রাজ্য, সেই সব কিছু শ্রাঙ্ক টু দিস লিটিল মেজার, সেটা কি কমে গিয়ে এই মাটির একটা দলাতে পরিণত হয়েছে? অর্থাৎ সিজারের মৃতদেহটা যখন পম্পের স্ট্যাচুর তলায় শায়িত অবস্থায় ছিল, সেই সময় তো তার বডিটা কিচ্ছু না, একটা মাটির সঙ্গে মিশে গেছিল। ফলত বলছে যে এই এত কিছু যে মানে জয় জয়কার, তোমার চারিদিকে এত নাম এবং তোমার এত জয় এবং এই যুদ্ধে যা কিছু তুমি জয় করেছো, জয় লাভ করেছো, সেই সব সমস্তটা কি ধুলোতে মিশে গেছে। ফেয়ার দি ওয়েল, আই নো নট জেন্টলম্যান হোয়াট ইউ ইন্টেন্ড। বলছে আমি জানি না যে তোমরা কি চাও, তোমাদের কি উদ্দেশ্য। এটা কাদের উদ্দেশ্য করে বলা হচ্ছে? না, গ্রুপ অফ কনস্পিরেটরদের উদ্দেশ্য করে বলা হচ্ছে। হু এলস মাস্ট বি লেট ব্লাড, হু এলস ইজ র্যাঙ্ক। বলছে আমি আর কি জানি না যে হু এলস মাস্ট বি লেট ব্লাড, আর কাকে খুন করা হবে, কাকে হত্যা করা হবে। হু এলস ইজ র্যাঙ্ক, কার মানে কে তার নিজের জায়গা থেকে এত বেড়ে গেছে, অর্থাৎ র্যাঙ্কে বেড়ে গেছে যে যাকে কমাতে হবে। অর্থাৎ এরা মনে করেছিল যে সিজার তো নিজের জায়গা থেকে অনেকটা বেড়ে গেছিল, মানে মনে হতো, তাদের মনে হয়েছিল এটা, অর্থাৎ ক্যাসিয়াসের মনে হয়েছিল, কাসকার মনে হয়েছিল, ব্রুটাসের মনে হয়েছিল, সকলের মনে হয়েছিল যে সিজার তার যতটা প্রাপ্য বা তার যতটা করবার তার থেকে সে বেশি করছে, ফলত তাকে কমিয়ে আনা দরকার এবং তাকে হত্যা করা দরকার, এটা তার মনে হয়েছিল, তাদের মনে হয়েছিল। সেই কারণেই অ্যান্টনি এখানে বলছে যে আমি জানি না যে আর কাকে হত্যা করবার প্রয়োজন, বা আর কে এরকমটি নিজের প্রাপ্য যোগ্য জায়গার থেকে আরো বেশি পেয়ে গেছে, আমি জানি না। ইফ আই মাইসেলফ, যদি আমি সেটা হই, অর্থাৎ আমি যদি তোমাদের পরবর্তী টার্গেটটা হই, দেয়ার ইজ নো আওয়ার্স অফ ইট, আর কোনো সময় এর থেকে অ্যাপ্রোপ্রিয়েট আর হতে পারে না। ফিট মানে অ্যাপ্রোপ্রিয়েট। অ্যাজ সিজার্স ডেথ আওয়ার, বলছে এই যে সিজারের মরে যাওয়ার যে সময়টা, এই সময়ের থেকে আর কোনো উচিত সময় বা আর কোনো যোগ্য সময়, অ্যাপ্রোপ্রিয়েট সময় আর হতে পারে না আমাকে মেরে ফেলার জন্যে, যদি আমি তোমাদের পরবর্তী টার্গেট হই। Nor no instrument of half that worth as those your swords made rich with the most noble blood of all this world. বলছে এমনকি যে ইনস্ট্রুমেন্ট দিয়ে, যে ওয়েপন দিয়ে তোমরা আমাকে মারবে, আর অন্য কোনো ওয়েপন তার অর্ধেক ওয়ার্দিও নয়, যতটা না এই সোর্ডটা, যে সোর্ডটা দিয়ে তোমরা সিজারকে মেরেছো এবং যে সোর্ডটাতে সিজারের রক্ত লেগে আছে, উইথ দ্য মোস্ট নোবেল ব্লাড অফ অল দিস ওয়ার্ল্ড, এই পৃথিবীর সব থেকে শুদ্ধ এবং সব থেকে নোবেল ব্লাডটা সিজারের গায়ে ছিল। ফলত তোমরা যে সোর্ডটা দিয়ে সিজারকে হত্যা করেছো, সেই সোর্ডটাতেই তো সিজারের রক্ত লেগে রয়েছে এবং সেটাই পৃথিবীর সব থেকে উৎকৃষ্ট রক্ত, সব থেকে উৎকৃষ্ট রক্ত ছিল। ফলত সেই ওয়েপনটা দিয়েই তোমরা আমাকেও হত্যা করো, যদি আমি তোমাদের পরবর্তী টার্গেট হই। আই ডু বিসিচ ইউ, আই ডু বিসিচ ইয়ে, বিসিচ মানে প্রে করা বা রিকোয়েস্ট করা। ইফ ইউ বিয়ার মি হার্ড, if you hold any grudges against me, I pray to you, I request you, now, whilst your purple hands do reek and smoke, যখন তোমাদের এই যে হাত রাঙিয়ে উঠেছে, পার্পেল মানে রাঙিয়ে ওঠা, অর্থাৎ সিজারকে হত্যা করবার পরে তাদের হাত তো সিজারের রক্তে রাঙিয়ে উঠেছে এবং সেই রাঙা রক্ত লাগা হাত থেকে কি হচ্ছে না, ইট ইজ স্টিমিং। হ্যাঁ, ফুলফিল ইউর প্লেজার, তাহলে তোমরা যদি ইফ ইউ বিয়ার এনি গ্রাজেস এগেনস্ট মি, তাহলে ফুলফিল ইউর প্লেজার, অর্থাৎ নাও কিল মি, মার্ডার মি, লিভ আ 1000 ইয়ার্স, যদি আই ইফ আই ওয়ার গিভেন আ লাইফ অফ 1000 ইয়ার্স, যদি আমি আরো 1000 বছর বাঁচি, আই শ্যাল নট ফাইন্ড মাই সেলফ সো অ্যাপ্ট টু ডাই। ভীষণ গুরুত্বপূর্ণ লাইন, বলছে যদি আমি
আরও 1000 বছর বাঁচি, তাহলে বাঁচলেও আমি এর থেকে অ্যাপ্রোপ্রিয়েট বা যোগ্য সময় আমি আর পাবো না মরে যাওয়ার জন্য। নো প্লেস উইল প্লিজ মি সো, নো মিন অফ ডেথ। অন্য কোনো জায়গা আমাকে আর প্লিজ করবে না। নো মিন অফ ডেথ, নো ম্যানার্স অফ ডেথ, ইন দ্য ম্যানার ইন হুইচ আই উড ডাই, সেটাও আমাকে এতটাও প্লিজ করবে না যতটা না এখন, অ্যাজ হিয়ার বাই সিজার, এখন সিজারের পাশে, বাই ইউ কাট অফ, তোমাদের দ্বারা আমি মৃত হই। দ্য চয়েস অ্যান্ড মাস্টার স্পিরিটস অফ দিস এজ, তোমাদের দ্বারা, তোমরা কারা না, তোমরা হলে দি চয়েস অ্যান্ড মাস্টার স্পিরিটস অফ দিস এজ, তোমরা এই সময়ের সব থেকে উৎকৃষ্ট স্পিরিট। তাদের হাত থেকে সিজারের পাশে আমি যদি না মরে যাই, আমাকে এর পরে যদি আরো 1000 বছর বাঁচতে দেওয়া হয়, আমি এর থেকে ভালো সুযোগ মারা যাওয়ার জন্যে আর পাবো না। ফলত তোমরা এখনই আমাকে মেরে দাও। ব্রুটাস, ও অ্যান্টনি, বেগ নট ইয়োর ডেথ অফ আস, দয়া করে তুমি আমাদের হাত থেকে তোমার মৃত্যুর কথা তুমি বলো না। দো নাও উই মাস্ট অ্যাপিয়ার ব্লাডি অ্যান্ড ক্রুয়েল, বলতে যদিও বা আমাদের দেখে এখন স্লটারার্স মনে হচ্ছে, আমাদের দেখে এখন নির্মম মনে হচ্ছে, নৃশংস মনে হচ্ছে, অ্যাজ বাই আওয়ার হ্যান্ডস অ্যান্ড দিস আওয়ার প্রেজেন্ট অ্যাক্ট, আমাদের হাত যেহেতু রক্তে রাঙিয়ে আছে এবং আমরা যে কাজটা করেছি সেটার জন্য আমাদের যদিও এখন ভীষণ একজন হত্যাকারী, নৃশংস, ভীষণ খুনি মনে হচ্ছে। ইউ সি উই ডু, ইয়েট সি ইউ বাট আওয়ার হ্যান্ডস, বলছে তুমি দেখেছো কেবল যে আমরা কি করেছি, তুমি কেবল আমাদের হাত দেখেছো অর্থাৎ ইউ হ্যাভ সিন অনলি দ্য এক্সটার্নাল সাইড অফ আস, ইউ হ্যাভ নট গ্ল্যান্সড ইনটু আওয়ার ইনার মাইন্ডস। হ্যাঁ, তুমি কেবলমাত্র আমাদের বাইরের মোটিভটা দেখলে, তুমি কেবলমাত্র আমাদের বাইরের যে কাজটা করেছি সেইটা দেখেছো, অর্থাৎ তুমি আমাদের অ্যাক্টটা দেখেছো, তুমি আমাদের ডিডটা দেখেছো, কিন্তু কেন করেছি, কি জন্যে করেছি সেইটা তো তুমি জানো না। অ্যান্ড দিস দ্য ব্লিডিং বিজনেস দে হ্যাভ ডান, তুমি শুধু এই বাইরের জিনিসটুকুই দেখেছো। আওয়ার হার্টস ইউ সি নট, আমাদের মোটিভস, হোয়াট উই ডিজায়ার, হোয়াট উই হ্যাভ ডান, আমরা কেন করলাম এরকমটা, সেইটা তুমি দেখোনি। দে আর পিটিফুল অ্যান্ড পিটি টু দ্য জেনারেল রং অফ রোম, এবং আমাদের মোটিভটা কি না পিটিফুল, এবং কিসের প্রতি পিটিফুল, কিসের জন্য আমাদের পিটি হচ্ছে, টু দ্য জেনারেল রং অফ রোম, রোমের মানুষদের সাফারিংসের জন্যে। রং অফ রোম বলতে দ্য জেনারেল রং অফ রোম মানে রোমের মানুষদের সাফারিংসের জন্যে, হ্যাঁ, আমরা পিটি ফিল করছি। অ্যাজ ফায়ার ড্রাইভস আউট ফায়ার, সো পিটি পিটি, যেভাবে কি হয় আগুন আগুনকে তাড়িয়ে নিয়ে যায়, সেই রকম ভাবেই একটা পিটি অন্য একটা পিটিকে তাড়িয়ে নিয়ে যায়। হ্যাথ ডান দিস ডিড অন সিজার, ঠিক সেই জন্যেই আমরা সিজারের সঙ্গে এরকমটা করেছি। অর্থাৎ কি বলছে যে দেখো, সিজার আমাদেরও স্বজন ব্যক্তি ছিল, আমাদেরও আপন ব্যক্তি ছিল, আমাদেরও তার জন্যে যথেষ্ট পিটি ছিল, ভালোবাসা ছিল, কিন্তু রোমের সাধারণ মানুষদের যে সাফারিংস সেইটার জন্যে আমাদের পিটি হয়, এবং সিজারের জন্যেও আমাদের পিটি হয়। কিন্তু ঠিক যেভাবে আগুন আগুনকে তাড়িয়ে নিয়ে চলে যেতে পারে, ঠিক সেরকম ভাবেই কি হয় না, রোমের সাধারণ মানুষের এই সাফারিংসে, এই ভোগান্তিতে আমাদের যে পিটিটা, দ্যাট বিকেম মাচ গ্রেটার দ্যান দ্য পিটি অফ সিজার। হ্যাঁ, তার মানে আমাদের রোমের সাধারণ মানুষের সাফারিংসের জন্য আমাদের মধ্যে যে পিটিটা হয়েছিল, সেটা সিজারকে করা আমাদের পিটির তুলনায় অনেক বেশি। ফলত উই ওয়্যার সোয়েড অ্যাওয়ে বাই দ্য পিটি অফ টু দ্য জেনারেল রং অফ রোম, সেই কারণেই সিজারকে আমরা হত্যা করেছি। ফর ইউর পার্ট, মানে অ্যাজ ফার অ্যাজ ইউ আর কনসার্ন, টু ইউ আওয়ার সোর্ডস হ্যাভ লিডেন পয়েন্টস, মার্ক অ্যান্টনি, যে তোমার কথা যদি আমি বলতে চাই, তাহলে তোমার জন্য উই হ্যাভ নো গ্রাজেস এগেনস্ট ইউ, এবং তোমার দিকে আমাদের কি না, মানে যেটা ভীষণ ব্লান্ট একটা পয়েন্ট, যেটা শার্প নয়, আমাদের সোর্ডের কোনো শার্প পয়েন্ট তোমার দিকে যেতে পারে না, ব্লান্ট পয়েন্ট যাবে, অর্থাৎ আমরা চাইলেও তোমাকে হত্যা করবার কথা ভাবতে পারি না। আওয়ার আর্মস ইন স্ট্রেংথ অফ ম্যালাইস অ্যান্ড আওয়ার হার্টস অফ ব্রাদার্স টেম্পার, কি বলছে না, কেবলমাত্র তোমার জন্য আমরা কি ফিল করি না, ফ্রেটার্নিটি ফিল করি, ভ্রাতৃত্ব বোধ ফিল করি। ডু রিসিভ ইউ ইন,
উইথ অল কাইন্ড লাভ, গুড থটস অ্যান্ড রেভারেন্স, এবং তোমাকে আমরা বন্ধু মনে করি সমস্ত ভালোবাসা, সমস্ত ভালো চিন্তা এবং শ্রদ্ধার সঙ্গে। ফলত এরকমটি ভাববার কোনো প্রয়োজন নেই যে তোমাকে আমরা মারতে পারি বা তোমার আমরা খারাপ চাই। তোমাকে আমরা ভীষণ ভ্রাতৃত্ব বোধের সঙ্গে, স্নেহের সঙ্গে, শ্রদ্ধার সঙ্গে, ভালোবাসার সঙ্গে তোমাকে আমরা পারসিভ করি। Cassius, your voice shall be as strong as any man's in the disposing of new dignities. বলছি your voice মানে your opinion shall be as strong as any man's, বলছে অন্য লোকেদের মতো, অন্য লোকেদের ওপিনিয়ন যেরকম শোনা হবে ঠিক সেরকম ভাবেই তোমার ওপিনিয়নও শোনা হবে ইন দ্য ডিসপোজিং অফ নিউ ডিগনিটিস। ডিসপোজিং মানে ডিস্ট্রিবিউশন, নিউ ডিগনিটিস মানে হলো নিউ অফিসেস। অর্থাৎ এই যে সিজার মারা যাওয়ার পরে নতুন যে রাজা বসবে এবং তার যে আলাদা ডিগনিটারিজগুলো বসবে, মানে তার যে সভাসদ বা অন্যান্য অফিসিয়ালস যারা বসবে সেগুলো তো নতুন করে আবার বসবে। ইট উড বি রিস্ট্রাকচার্ড। ফলত এই রিস্ট্রাকচারের সময় তোমার ওপিনিয়নটা অন্যান্য লোকেদের মতো উড বি কনসিডার্ড ব্রুটাস। Only be patient till we have appeased the multitude beside themselves with fear. বলছে কেবলমাত্র তুমি এইটুকু সময় আমাদের দাও। হ্যাঁ, কতটুকু সময় চাইছে না, যতক্ষণ না পর্যন্ত এই যারা মবটা, মাল্টিটিউড মানে হচ্ছে এই যে মবটা, মানে যারা এখন প্রচন্ড রেগে গেছে সিজারের মৃত্যুতে, বিসাইড দেমসেলভস উইথ ফিয়ার, তারা তো প্রচন্ড ভয় পেয়ে রয়েছে, দে আর অল ফ্র্যান্টিক অ্যান্ড দে আর অল ফ্রেনজিড। হ্যাঁ, ডিউ টু দ্য মার্ডার অফ সিজার, তাদেরকে অ্যাপিজ করা পর্যন্ত, তাদেরকে থামানো পর্যন্ত, তাদেরকে মানে প্লিজ করা পর্যন্ত, তাদেরকে কন্ট্রোল করা পর্যন্ত আমাকে সময় দাও। অ্যান্ড দেন উই উইল ডেলিভার ইউ দ্য কজ, এবং তারপরে আমরা তোমাকে বলবো যে সিজারকে কি কারণে মারা হয়েছে। ওয়াই আই দ্যাট ডিড লাভ সিজার ওয়েন আই স্ট্রাক হিম হ্যাভ দাস প্রসিডেড, কেন আমি যে সিজারকে যখন মারছিলাম সেই সময়েও আমি তাকে ভালোবাসতাম, তারপরেও আমি কেন এরকমটা করেছি সেই কারণটা আমি তোমাকে পরে বলবো। অ্যান্টনি, আই ডাউট নট অফ ইউর উইজডম, তোমাদের কারুর উইজডমের প্রতি আমার বিন্দু মাত্র সন্দেহ নেই যে তোমরা যেটা করেছো সেটা ঠিকই করেছো। অ্যান্টনি বলছে, লেট ইচ ম্যান রেন্ডার মি হিজ ব্লাডি হ্যান্ড, বলছে প্রত্যেকটা লোক, তোমরা যে কজন আছো সকলে তাদের হাতগুলো আমার দিকে দাও। ফার্স্ট মার্কাস ব্রুটাস উইল আই শেক উইথ ইউ, নেক্সট ক্যাসিয়াস ডু আই টেক ইউর হ্যান্ড, তাহলে সকলের সঙ্গে এখানে হ্যান্ড শেক করছে অ্যান্টনি। অ্যান্ড নাও ডিসিয়াস ব্রুটাস ইয়োর্স, নাও ইয়োর্স মেটিউলাস, ইয়োর্স সিনা অ্যান্ড মাই ভ্যালিয়েন্ট কাসকা ইয়োর্স, সকলের হাত হ্যান্ডশেক করছেন। দো লাস্ট নট লাস্ট ইন লাভ, ইয়োর্স গুড ট্রেবনিয়াস, সকলের হাত আর কি করমর্দন করলো, হ্যান্ডশেক করলো। জেন্টলম্যান অল, অ্যালাস হোয়াট শ্যাল আই সে, বলছে আমি কি বলবো এখন। মাই ক্রেডিট নাও স্ট্যান্ডস অন সাচ স্লিপারি গ্রাউন্ড, বলছে আমার ক্রেডিবিলিটি, হ্যাঁ আমি যাই বলি, আমার রেপুটেশন ইজ নাও অন আ স্লিপারি গ্রাউন্ড। হ্যাঁ, ইউ উড নট বিলিভ মি, আমি যেটাই বলি সেটাতেই তোমরা হয়তো খুব বিশ্বাস করবে না, এরকম একটা জায়গায় আমরা রয়েছি। দ্যাট ওয়ান অফ টু ব্যাড ওয়েজ ইউ মাস্ট কনসিড মি, এইদার আ কাওয়ার্ড অর আ ফ্ল্যাটারার, বলছে তোমরা এই দুটোর মধ্যে কোনো একটা আমাকে ভাববে, হয় আমাকে কাওয়ার্ড ভাববে অথবা আমাকে ফ্ল্যাটারার ভাববে। দ্যাট আই ডিড লাভ দি সিজার, ও ইট ইজ ট্রু। হ্যাঁ, এরপরেই সিজারের যে মৃত শরীর, মৃত দেহ, তার দিকে তাকায় এবং তাকিয়ে বলে যে সিজার আমি তোমাকে ভালোবাসতাম, সেটা সত্যি। ইফ দেন দাই স্পিরিট লুক আপন আস নাও, তোমার স্পিরিট এখন ওপর থেকে আমাদের দিকে দেখছে। শ্যাল ইট নট গ্রিভ দি ডিয়ারার দ্যান দাই ডেথ টু সি দাই অ্যান্টনি মেকিং হিজ পিস, শেকিং দ্য ব্লাডি ফিঙ্গার্স অফ দাই ফোজ, মোস্ট নোবেল ইন দ্য প্রেজেন্স অফ দাই কজ। ভীষণ গুরুত্বপূর্ণ লাইন এই কয়েকটি লাইন। কি বলছে? ইফ দেন দাই স্পিরিট লুক আপন আস নাও, উপর থেকে তোমার স্পিরিট আমাদের দিকে যদি এখন দেখে, শ্যাল ইট নট গ্রিভ দি ডিয়ারার দ্যান দাই ডেথ, বলছে তোমার মৃত্যুর থেকেও হয়তো এই দৃশ্যটা দেখে তুমি আরো বেশি কষ্ট পাবে। কোন দৃশ্যটা? টু সি দাই অ্যান্টনি মেকিং হিজ পিস, কি দেখে না? তোমার অ্যান্টনি, দাই ফ্রেন্ড, দাই ব্রাদার অ্যান্টনি মেকিং হিজ পিস, শান্তি বজায় রাখছে কাদের সঙ্গে? বন্ধুত্বপূর্ণতা বজায় রাখছে, ভ্রাতৃত্বপূর্ণতা বজায় রাখছে কাদের সঙ্গে? শেকিং দ্য ব্লাডি ফিঙ্গার্স অফ দাই ফোজ,
তোমার যারা শত্রু তাদের সঙ্গে করমর্দন করছে। মোস্ট নোবেল ইন দ্য প্রেজেন্স অফ দাই কর্স, তোমার মৃত দেহের পাশে দাঁড়িয়েই তোমার অ্যান্টনি তোমার এনিমিদের সঙ্গে, তোমার শত্রুদের সঙ্গে করমর্দন করছে এবং তাদের সঙ্গে ভ্রাতৃত্ববোধ বজায় রাখছে, তাদের সঙ্গে বন্ধুত্বপূর্ণতা বজায় রাখছে। সেইটা তুমি যদি ওপর থেকে এখন দেখতে পাও, তাহলে তোমার মৃত্যুর থেকেও বেশি দুঃখ কষ্ট তোমাকে দেবে এই দৃশ্যটা। Had I as many eyes as thou hast wounds, বলছে আমার কাছে যদি ততগুলো চোখ থাকতো যতগুলো ক্ষত তোমার শরীরে এরা করেছে। উইপিং অ্যাজ ফার্স্ট অ্যাজ দে স্ট্রিম ফোর্থ দাই ব্লাড, বলছে তত তাড়াতাড়ি আমি চোখ দিয়ে যদি কাঁদতে পারতাম যত তাড়াতাড়ি তোমার শরীর থেকে ওরা রক্ত বের করে নিয়েছিল। ইট উড বিকাম মি বেটার দ্যান টু ক্লোজ ইন টার্মস অফ ফ্রেন্ডশিপ উইথ দাইন এনিমিস, যদি তোমার শরীরে যত ক্ষত হয়েছে তার থেকে বেশি চোখ যদি আমার কাছে থাকতো এবং তোমার ক্ষত থেকে যত রক্ত তাড়াতাড়ি বেরিয়েছে তার থেকে তাড়াতাড়ি যদি আমি আমার চোখের জল ফেলে দিতে পারতাম, তাহলে আমায় হয়তো এদের সঙ্গে বন্ধুত্ব করতে হতো না। পার্ডন মি জুলিয়াস, ক্ষমা করো আমাকে জুলিয়াস। হিয়ার ওয়াস্ট দো বেড ব্রেভ হার্ট, ঠিক এইখানেই ইউ ওয়ার মেড টু স্ট্যান্ড স্টিল। বেড মানে মেড টু স্ট্যান্ড স্টিল, হার্ট মানে হরিণ। বলছে তুমি যে ভীষণ সাহসী হরিণ, এখানেই ইউ আর মেড টু স্ট্যান্ড স্টিল। হিয়ার ডিডেস্ট দো ফল, এখানেই তুমি পড়ে গেছিলে। অ্যান্ড হিয়ার দাই হান্টার স্ট্যান্ড, এবং এখানেই তোমার শিকারীরা দাঁড়িয়ে রয়েছে। সাইন্ড ইন দাই স্পয়েল, মার্ক ইন দাই ব্লাড অ্যান্ড ক্রিমসন্ড ইন দাই লিড, এবং তোমাকে হত্যা করবার সময় যে রক্ত বেরিয়েছিল সেই রক্তে তারা এখন ক্রিমসন্ড, দে বিকেম রেডিশ ইন কালার অ্যান্ড দে আর মার্ক ইন দাই ব্লাড। তোমার স্পয়েলে তুমি স্পয়েল হয়ে গেছো, নষ্ট হয়ে গেছো, সেই স্পয়েলে দে আর সাইন্ড, দে আর মার্কড উইথ ইউর স্পয়েল, দে আর মার্কড উইথ ইউর ডিস্ট্রাকশন। ও ওয়ার্ল্ড দো ওয়াস্ট দ্য ফরেস্ট টু দিস হার্ট, বলছো পৃথিবী, যে পৃথিবীটা তুমি এই সুন্দর হরিণের কাছে তুমি ফরেস্ট ছিলে। অ্যান্ড দিস ইনডিড ও ওয়ার্ল্ড দ্য হার্ট অফ দি, ভীষণ গুরুত্বপূর্ণ লাইন। বলছে পৃথিবী, যে পৃথিবীটা এই হরিণের কাছে একটা জঙ্গল হয়েছিল, জঙ্গল রূপে ছিল। অ্যান্ড দিস ইনডিড, এবং এই বডিটা অর্থাৎ সিজারের বডিটা, ও ওয়ার্ল্ড দ্য হার্ট অফ দি, এবং এই মৃতদেহটাই, এই দেহটাই তোমার হৃদয়ে ছিল। অর্থাৎ পৃথিবীর হৃদয়ে ছিল সিজার, কারণ হি ওয়াজ ফেমাস, হি ওয়াজ ভেরি কাইন্ড হার্টেড, হি ওয়াজ আ জাস্ট কিং। এবং এই পৃথিবীটা সিজারের কাছে, সিজার যদি হরিণ হতো তাহলে এই পৃথিবীটা সিজারের কাছে তার ঘুরে বেড়ানোর জায়গা ছিল, অর্থাৎ তার ফরেস্ট ছিল। হাউ লাইক আ ডিয়ার স্ট্রাক ইন মাই মেনি প্রিন্সেস ডোস্ট দো হিয়ার লাই, বলছে ঠিক কিরকম ভাবে একটা হরিণের মতো অনেক প্রিন্সেস যেন তাকে খোঁচা মেরেছে এবং তাকে শিকার করতে বেরিয়েছে, সেই শিকারে আঘাত খেয়ে, স্ট্রাকেন, স্ট্রাকেন মানে স্ট্রাক বাই, হ্যাঁ আঘাত লাগা, সেই আঘাতে সে এখানে এখন শুয়ে রয়েছে। ক্যাসিয়াস, মার্ক অ্যান্টনি, Antony, pardon me, Caius Cassius, the enemies of Caesar shall say this, then in a friend it is called modesty. বলছে ক্ষমা করো আমাকে ক্যাইয়াস ক্যাসিয়াস, এমনকি সিজারের যারা শত্রু তারাও এইটুকু বলবে, তাহলে আমি বন্ধু হয়ে আমি যে শুধু কেবলমাত্র এইটুকু বলছি সেটা তো আমার মডেস্টি, সেটা আমার বিনয়, সেটা আমার ভদ্রতা, যে আমি আর এর বাইরে কিছু বলছি না। কারণ সিজার এত ভালো লোক ছিল, সে মারা গেছে এবং সে তার মারা যাওয়ার পরে তার শত্রুরাও এইটুকু বলতো। যতটুকু অভিযোগ আমি করছি, যে পরিমাণ ব্যথিত আমি, সেই পরিমাণ ব্যথিত সিজারের শত্রুরাও হতো। তাহলে আমি তো তার খুব কাছের বন্ধু, তাহলে আমি যদি এইটুকু বলে থেমে যাই, আমি যদি এর বাইরে আর কিছু না বলি, তাহলে হোয়াট আই অ্যাম ডুইং, আই অ্যাম বিহেভিং ইন আ মডেস্ট ওয়ে, আমি ভীষণ ভদ্রতার সঙ্গে কথা বলছি, আমি ভীষণ বিনয়ের সঙ্গে কথা বলছি, কারণ শত্রুরাও সিজারের এইটুকুই বলতো। তাহলে আমি যে সিজারের খুব কাছের বন্ধু, তার পক্ষে কি উচিত নয় যে সে আরো বেশি কিছু বলবে? নিশ্চয়ই আরো বেশি কিছু বলা উচিত ছিল অ্যান্টনির, সেইটুকু এইটুকু বলেই অ্যান্টনি থেমে যায়। ক্যাসিয়াস, আই ব্লেম ইউ নট ফর প্রেজিং সিজার সো, বলছে তুমি সিজারকে ঠিক এইভাবে প্রেস করছো সেটাতে আমার কোনো আপত্তি নেই, বাট হোয়াট কম্প্যাক্ট মিন ইউ টু হ্যাভ উইথ আস,
বলছে কিন্তু কোন কন্ট্রাক্ট তুমি আমাদের সঙ্গে রাখছো, বা তুমি ঠিক কি ভাবে কি উপায়ে আমাদের সঙ্গে সম্পর্ক স্থাপন করছো? উইল ইউ বি প্রিকড ইন নাম্বার অফ আওয়ার ফ্রেন্ডস? বলছে আমরা কি তোমাকে সেই হিসেবে মার্ক করব, যে তুমি আমাদের বন্ধুদের তালিকায় কি আমরা তোমাকে মার্ক করব? অর শ্যাল উই অন অ্যান্ড নট ডিপেন্ড অন ইউ? অথবা আমরা কি তোমাকে ছাড়াই, উইথাউট কাউন্টিং অন ইউ, উইথাউট ডিপেন্ডিং অন ইউ, আমরা আমাদের বিজনেসে উই উইল গো অন অন আওয়ার বিজনেস উইথাউট ডিপেন্ডিং অন ইউ? কোনটা করব? মানে জানতে চাইছে অ্যান্টনির কাছ থেকে ক্যাসিয়াস, যে তুমি কি আমাদের দলে আছো, না তুমি আমাদের দলে নেই? তুমি সিজারকে যে প্রেজ করছো সেটা ঠিক আছে, তাতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু তুমি বলো যে তোমাকে আমরা ঠিক কিভাবে কনসিডার করব? আমাদের বন্ধু হিসেবে কনসিডার করব, নাকি তোমাকে ছাড়াই আমরা আমাদের কাজ করতে থাকবো? অ্যান্টনি: দেয়ারফর আই টুক ইউর হ্যান্ডস। বলছে সেই কারণেই আমি তোমাদের বন্ধু ভাবি বলেই, অ্যান্টনি বলছে যে আমি তোমাদের বন্ধুত্ব করব বলেই এবং তোমাদেরকে আমি বন্ধু ভাবি বলেই আমি তোমাদের সঙ্গে করমর্দন করেছি, আমি তোমাদের হ্যান্ডশেক করেছি। বাট ওয়াজ ইনডিড সোয়েড ফ্রম দ্য পয়েন্ট বাই লুকিং ডাউন অন সিজার। ওই যে বললাম না তখন, যে ও সিজারের বডির দিকে দেখে, দেহের দিকে দেখে, এবং দেখার পরে সেই সমস্ত কিছু বলা শুরু করে, সেটাই বলছে অ্যান্টনি এখানে, যে আমি তোমাদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখবো বলেই তোমাদের সঙ্গে করমর্দন করেছিলাম বা হ্যান্ডশেক করেছিলাম, কিন্তু যখনই আমি সিজারের মৃতদেহের দিকে দেখলাম, সেইটা গট মি সোয়েড অ্যাওয়ে, সেটার জন্যই আমি সোয়েড অ্যাওয়ে হয়ে গেছিলাম, আই ওয়াজ ক্যারিড অ্যাওয়ে। হ্যাঁ, ফ্রেন্ডস, অ্যাম আই উইথ ইউ অল অ্যান্ড লাভ ইউ অল? আমি তোমাদের সকলের বন্ধু এবং আমি তোমাদের সকলকে ভালোবাসি। আপন দিস হোপ, এই আশা নিয়ে, দ্যাট ইউ শ্যাল গিভ মি রিজন ওয়াই অ্যান্ড ওয়ার ইন সিজার ওয়াজ ডেঞ্জারাস। বলছে আমি তোমাদের সকলকে বন্ধু বলেই মনে করি এবং বন্ধু বলেই কনসিডার করি, কেবলমাত্র এই শর্তেই, যে এই শর্তেই কেবলমাত্র, যে তোমরা আমাকে বলবে, কারণ দেখাবে, যে কেন সিজারকে হত্যা করা হয়েছিল এবং সিজারকে কেন ডেঞ্জারাস হিসেবে কনসিডার করলে তোমরা এবং তাকে হত্যা করলে। ব্রুটাস: অর এলস ওয়্যার দিস আ স্যাভেজ স্পেকটাকেল? সে ব্রুটাস বলছে যে যদি আমরা না দিই, যদি আমরা তোমাকে এনাফ রিজন না দিতে পারি, তাহলে এই যে কাণ্ডটা, অর্থাৎ সিজারকে হত্যা করার ঘটনাটা, সেটা একটা ভীষণ স্যাভেজ স্পেকটাকেল হয়ে যাবে, সেটা একটা ভীষণ হিংস্র, ভীষণ বাজে একটা দৃষ্টান্ত হিসেবে থেকে যাবে। ইট উড বিকাম আ স্যাভেজ স্পেকটাকেল ইফ উই failed failed to provide any reason that were you, Antony, the son of, sorry, our reasons are so full of good regard that were you, Antony, the son of Caesar, you should be satisfied. বলছে শোনো অ্যান্টনি, ব্রুটাস বলছে শোনো অ্যান্টনি, যে আমাদের কাছে এত ভালো কারণ রয়েছে, মানে উই হ্যাভ ডান ইট ফর আ নোবেল কজ, এবং সেই কজটা এত নোবেল যে তুমি যদি সিজারের ছেলেও হতে, নিজের সন্তানও যদি হতে সিজারের, তাহলেও ইউ শুড বি স্যাটিসফাইড, তুমি কনভিন্সড হতে যে আমরা যেটা করেছি সেটা ঠিকই করেছি, আমরা ভুল কিচ্ছুটি করিনি। অ্যান্টনি: দ্যাটস অল আই সিক। বলছে হ্যাঁ, আমি কেবলমাত্র ওটাই চাই। And am moreover suitor that I may produce his body to the marketplace and in the pulpit, as becomes a friend speak in the order of his funeral. অ্যান্টনি বলছে হ্যাঁ, আমি এটুকুই চাই, এবং আমার আরেকটি অনুরোধ রয়েছে। সেই অনুরোধটা কি? যে আমি ওর যে মৃতদেহটা, সিজারের মৃতদেহটা আমি মার্কেট প্লেসে নিয়ে যেতে চাই, মার্কেটে নিয়ে যেতে চাই, অ্যান্ড ইন দ্য পালপিট, এবং মার্কেটে যে একটা ফোরাম রয়েছে, একটা স্টেজ রয়েছে, সেই স্টেজটাতে আমি নিয়ে যেতে চাই। অ্যাজ বিকামস আ ফ্রেন্ড স্পিক ইন দ্য অর্ডার অফ হিজ ফিউনারাল, যেরকমটা মানুষ মারা গেলে তার বন্ধুদের কর্তব্য হয়ে ওঠে বা দায়িত্ব হয়ে ওঠে, যে বন্ধুদের নিয়ে ফিউনারালে কিছু বলা, মানে বন্ধুটাকে নিয়ে ফিউনারালে কিছু বলা, কেমন ছিল সম্পর্ক, কেমন ছিল, কিভাবে মারা গেল, এই সমস্ত কিছু নিয়ে বলা। আমি যেহেতু সিজারের বন্ধু, সেই জন্য আমি চাই যে আমি সিজারের মৃতদেহটা নিয়ে আমি মার্কেট প্লেসে যাব এবং পালপিটে রেখে ওখানে আমি একটি বক্তৃতা রাখবো, বন্ধুদের যেরকম কর্তব্য সেইভাবে। ব্রুটাস: ইউ শাল, মার্ক অ্যান্টনি বলছে হ্যাঁ তুমি করবে। ক্যাসিয়াস: ব্রুটাস, আ ওয়ার্ড উইথ ইউ। তখনই ক্যাসিয়াস বললো যে ব্রুটাস, তোমার সঙ্গে একটু দরকার আছে, একটু আলাদা আসবে। অ্যাসাইড টু ব্রুটাস। তারপর অ্যাসাইড হলো। এবার অ্যাসাইড কি সেটা আমি আমার একটি ভিডিওতে, আমি যদি খুব ভুল না হই, অ্যাক্ট 1 সিন 1-এর একদম প্রথম যে পার্ট 1-এর ভিডিওটা,
আমি সেইটাতে খুব স্পষ্ট করে বলেছিলাম যে অ্যাসাইড, সলিলোকিউ, মোনোলগ এগুলোর কি তফাৎ, কি পার্থক্য। যদি কেউ না দেখে থাকো বা যদি কারুর কাছে অজানা থাকে যে অ্যাসাইড জিনিসটা কী বা মোনোলগ কী বা সলিলোকি কী, হ্যাঁ, এগুলো যদি কারুর পক্ষে অজানা হয়ে থাকে তাহলে তোমরা ওই অ্যাক্ট 1 সিন 1 এর পার্ট 1 এর ভিডিওটা তোমরা দেখতে পারো। ওখানে আমি যথেষ্ট আমার যথাসাধ্য আমি পেরেছি এক্সপ্লেন করবার চেষ্টা করেছি, ওখানে একটু দেখে নিও যদি কারুর কোনো অসুবিধে থাকে। বা তোমরা যদি চাও যে আমি এই কিছু ড্রামাটিক টেকনিকস, মানে যে টেকনিকগুলো ড্রামাটিস্টরা ব্যবহার করতেন ইউনো ইন অর্ডার টু স্টেজ আ ড্রামা, ইন অর্ডার টু স্টেজ আ প্লে, সেই টেকনিকগুলো নিয়ে যদি আমি কথা বলি বা তোমাদের যদি জানতে ইচ্ছে করে, হ্যাঁ, তাহলে আমাকে জানিও কমেন্ট করে যে তোমরা জানতে ইচ্ছুক। তাহলে আমি সেইটা নিয়ে একটা সেপারেট, একটা আলাদা ভিডিও করে দেবো অনলি অন ড্রামাটিক টেকনিক্স। হ্যাঁ, যদি তোমরা জানতে কেউ ইচ্ছুক হও বা তোমরা যদি কেউ কৌতূহলী হও, কারণ দেখো নাটক তো শুধু পড়লে হলো না, মানে ড্রামাজ আর মেন্ট টু বি স্টেজড। হ্যাঁ, সবসময় ড্রামা লেখা হয়েছিল যাতে সেটা মানে নাট্যরূপ দেওয়া হয়েছিল যাতে সেটাকে মঞ্চস্থ করা হয়। ফলত নাটক যে শুধু পড়ে মজা সেটা না, নাটক দেখতে হয়। নাটক পড়ার জন্য কখনো হয়নি, নাটক দেখার জন্য হয়েছে। ফলত সেই নাটকে কী কী টেকনিক ব্যবহার করা হয় সেগুলো তোমরা জানলে আমার মনে হয় ভালো। ফলত তোমরা যদি কেউ জানতে চাও যে নাটকে কী কী টেকনিক ব্যবহার করা হতো, এরকম অ্যাসাইড, মোনোলগ, তারপর তোমার সলিলোকিউ, এরকম অনেক রয়েছে, সেগুলো নিয়ে তোমরা যদি কৌতূহলী হও, যদি কেউ জানতে চাও, তাহলে আমাকে জানিও কমেন্ট করে। আমি চেষ্টা করব সেইটা নিয়ে আলাদাভাবে একটি ভিডিও করে দেওয়ার। সেখানে আমি একদম ডিটেলে এক্সপ্লেন করব যে কোন টেকনিকটা ঠিক কখন ব্যবহার করা হয় এবং কী জন্যে ব্যবহার করা হয়, সমস্ত কিছু। হ্যাঁ, কামিং ব্যাক কামিং ব্যাক টু, হ্যাঁ, ইউ নো নট হোয়াট ইউ ডু, ডো নট কনসেন্ট দ্যাট অ্যান্টনি স্পিক ইন হিজ ফিউনারাল। তাহলে ডেকে ব্রুটাসকে ক্যাসিয়াস বলছে যে তুমি জানো না যে তুমি কি করছো, তুমি এইভাবে অনুমতি দিও না অ্যান্টনিকে ওর ফিউনারালে কথা বলতে। নো ইউ হাউ মাচ দ্য পিপল মে বি মুভড বাই দ্যাট হুইচ হি উইল আটার। বলছে তুমি কি জানো যে লোকেরা কতটা ক্ষেপে উঠবে অ্যান্টনি যে সমস্ত কিছু বলবে ওখানে দাঁড়িয়ে। ব্রুটাস, বাই ইয়োর পার্ডন, বলছে ক্ষমা করো আমাকে, তুমি ছোট্ট জিনিসটাকে এত বেশি বাড়িও না, তুমি বড্ড বেশি বেশি দেখছো। আই উইল মাইসেলফ ইন্টু দ্য পালপিট ফার্স্ট, বলছে আমিই তো প্রথম আগে পালপিটে উঠে, ফোরামে উঠে বক্তৃতা রাখবো, অ্যান্ড শো দ্য রিজন অফ আর সিজার্স ডেথ, এবং উঠে আমি এটাই বলবো জেনারেল পাবলিককে বা পিপলকে যে সিজার কেন মারা গেছিল। হোয়াট অ্যান্টনি শ্যাল স্পিক আই উইল প্রোটেস্ট, অ্যান্টনি যেটা বলবে আমি সেটা ডিক্লেয়ার করবো। এখানে প্রোটেস্ট মানে প্রোটেস্ট নয়, মানে ইউনো রিভোল্ট নয়, এখানে প্রোটেস্ট মানে ডিক্লেয়ার। আমি সেটাই ডিক্লেয়ার করবো। হি স্পিক্স বাই লিভ অ্যান্ড বাই পারমিশন, এবং আমি বলবো যে অ্যান্টনি যা কিছু বলবে এরপরে, আমি নাম্বার পরে স্টেজ থেকে, যে অ্যান্টনি যা কিছু বলবে সমস্তটা সে আমাদের থেকে পারমিশন নিয়েই বলছে। অ্যান্ড দ্যাট উই আর কন্টেন্টেড সিজার শ্যাল হ্যাভ অল ট্রু রাইটস অ্যান্ড লফুল সেরিমনিজ, এবং আমি এটাও বলবো যে আমরা সকলে সম্মতি দিয়েছি কিসে, না সিজারের সমস্ত যে শেষ কৃত্য, সেই শেষ কৃত্য হবে সেই সমস্ত কিছুতে আমাদের সম্মতি রয়েছে, এবং অ্যান্টনি যা কিছু বলছে সেগুলো আমাদের অনুমতি নিয়েই বলছে। ইট শ্যাল অ্যাডভান্টেজ মোর দ্যান ডু আস রং, বলছে আমাদের ক্ষতি করবার তুলনায় এটা আমার মনে হয় যে এটা আমাদের আরো বেশি লাভবান করবে। ক্যাসিয়াস, আই নো নট হোয়াট মে ফল, আই লাইক ইট নট। ক্যাসিয়াস বলছে যে আমি জানি না কি ঘটতে চলেছে, আই লাইক ইট নট, কিন্তু আমার এইটা একদম পছন্দ হচ্ছে না। ব্রুটাস, মার্ক অ্যান্টনি হিয়ার, টেক ইউর সিজার্স বডি, বলছে অ্যান্টনি এসো এবং সিজারের বডিটা নিয়ে যাও। ইউ শাল নট ইন ইউর ফিউনারাল স্পিচ ব্লেম আস, বলছে তুমি তোমার ফিউনারাল স্পিচে কিন্তু আমাদের দোষারোপ করতে পারবে না, বাট স্পিক অল গুড ইউ ক্যান ডিভাইস অফ সিজার, বলছে কিন্তু তুমি আমাদের দোষারোপ না করে কি করবে, তুমি সিজারকে নিয়ে যা কিছু উদ্ভাবন করতে পারো, ভালো যা কিছু, অর্থাৎ সিজারের ব্যাপারে ভালো যা কিছু, ডিভাইস মানে ইনভেন্ট করা বা উদ্ভাবন করা, সেই সব কিছু তুমি বলো। অ্যান্ড সে ইউ ডু ইট বাই ইয়োর পারমিশন, এবং এটা বলো যে তুমি আমাদের অনুমতি নিয়েই সেটা বলছো। এলস শ্যাল ইউ নট হ্যাভ এনি হ্যান্ড অ্যাট অল অ্যাবাউট হিজ ফিউনারাল, কিন্তু যদি এমনটা না করো, যদি অন্যটা করো, তাহলে ইউ নট হ্যাভ, শ্যাল ইউ নট হ্যাভ এনি হ্যান্ড অ্যাট অল, তোমার তাহলে কোনো কানেকশানই থাকবে না। এখানে হ্যান্ড মানে কানেকশান থাকা, তাহলে সিজারের ফিউনারালে তোমার আর কোনো কানেকশানই থাকবে না যদি তুমি এর অন্যথা কিছু বলো।
অ্যান্ড ইউ শ্যাল স্পিক ইন দ্য সেম পালপিট ওয়্যার টু আই এম গোয়িং, এবং তোমাকে সেই ফোরামটা থেকে দাঁড়িয়েই কথা বলতে হবে যেটাতে আমি যাচ্ছি। আফটার মাই স্পিচ ইজ এন্ডেড, আমার স্পিচ শেষ হওয়ার পরে তবেই তুমি বলবার সুযোগ পাবে। অ্যান্টনি, বি ইট সো, আই ডু ডিজায়ার নো মোর। বলছে হ্যাঁ হ্যাঁ তাই হোক, আমি এর থেকে আর বেশি কিছু চাই না। ব্রুটাস, প্রিপেয়ার দ্য বডি দেন অ্যান্ড ফলোয়ার্স। ব্রুটাস বলছে ঠিক আছে, তাহলে বডিটাকে প্রিপেয়ার করা হোক এবং তারপরে তুমি আমাদের সঙ্গে চলে এসো আর কি। অ্যান্টনি, oh, pardon me, thou bleeding piece of earth, that I am meek and gentle with these butchers. বলছে আমাকে ক্ষমা করো, দিস ব্লিডিং পিস অফ আর্থ। এখানে কোনটাকে দো ব্লিডিং পিস অফ আর্থ বলছে? না সিজারের মৃতদেহটাকে। কি জন্য ক্ষমা চাইছে অ্যান্টনি? না বলছে যে আমি ভীষণ ভদ্র ছিলাম তোমার স্লটারারদের সঙ্গে, তোমার হত্যাকারীদের সঙ্গে। দো আর্ট দ্য রুইনস অফ দ্য নোবেলেস্ট ম্যান দ্যাট এভার লিভড ইন দ্য টাইড অফ টাইমস। বলছে সময়ের স্রোতে, ইন দ্য টাইড অফ টাইমস অর্থাৎ অনন্ত সময় ধরে, সময়ের স্রোতে সব থেকে নোবেল যে মানুষটা জন্মেছিল সেই মানুষটা হচ্ছে তুমি। তুমি হচ্ছ সেই মানুষটার রুইনেশন, যে সব থেকে নোবেল ছিল সময়ের স্রোতে। who to the hand that shed this costly blood, বলছে cursed be the hand, যে হাতটা এই শরীর থেকে রক্ত ঝরিয়েছে। ওভার দ্য wounds নাও ডু আই প্রফেসি, তোমার এই ক্ষতর ওপরে দাঁড়িয়ে আমি এখন ভবিষ্যৎবাণী করছি। প্রফেসি মানে ভবিষ্যৎবাণী করা। হুইচ লাইক ডাম মাউথস, তোমার এই ক্ষতগুলো কিসের মতো? না ডাম মাউথসের মতো, অর্থাৎ বোবা মুখের মতো। ডু ওপ দেয়ার রিউবি লিপস, কি করছে? না তাদের যে লাল ঠোঁট সেগুলোকে খুলে রেখেছে। টু বেক দ্য ভয়েস অ্যান্ড আটারেন্স অফ মাই টাং, কিসের জন্য? তারা আমাকে বলছে যেন আমি আমার ওপিনিয়ন দিই, আমি কথা বলি। কি কথা? না এই প্রফেসিটা। এ কার্স শাল লাইট আপন দ্য লিমস অফ মেন, না অভিশাপ লাগবে। লাইট মানে উইল ডিসেন্ড, লাইট মানে ডিসেন্ড আপন দ্য লিমস অফ মেন, লিমস অফ মেন মানে বডিজ অফ মেন। তাহলে মানুষের শরীরের উপরে কি নামবে? না একটা কার্স নামবে। ডোমেস্টিক ফিউরি অ্যান্ড ফিয়ার্স সিভিল স্ট্রাইভ, বলছে সিভিল ওয়ার, স্ট্রাইপ মানে ওয়ার, ডোমেস্টিক ফিউরি এবং অভ্যন্তরীণ যে টালমাটাল অবস্থা হয়ে যাবে। শাল কাম্বার অল দ্য পার্টস অফ ইটালি, কি হবে? না ইট উইল ফল অন, ইট উইল হ্যাপেন। কাম্বার মানে ঘটা বা হ্যাপেন, অল দ্য পার্টস অফ ইটালি, ইটালির সমস্ত জায়গাতে কি হবে? না সিভিল ওয়ার হবে। ব্লাড অ্যান্ড ডিস্ট্রাকশন শাল বি সো ইন ইউজ অ্যান্ড ড্রেডফুল অবজেক্ট সো ফ্যামিলিয়ার। বলছে ব্লাড অ্যান্ড ডিস্ট্রাকশন, রক্ত এবং ধ্বংস এত ফ্যামিলিয়ার হয়ে যাবে, এত ব্যবহৃত হবে, এবং ড্রেডফুল অবজেক্টগুলো এত ফ্যামিলিয়ার হয়ে যাবে, পরিচিত হয়ে যাবে, দ্যাট মাদার্স শ্যাল বাট স্মাইল when they behold their infants quartered with the hands of war. ভীষণ গুরুত্বপূর্ণ লাইন। বলছে যে ব্লাড অ্যান্ড ডিস্ট্রাকশন এত কমন হয়ে যাবে, এত পরিচিত হয়ে যাবে, যে মায়েরা যখন দেখবে যে তাদের বাচ্চারা কোয়ার্টার্ড হয়েছে, অর্থাৎ পিস পিস করে কাটা হয়েছে, কুচি কুচি করে কাটা হয়েছে বাচ্চাদের এই যুদ্ধে, এই যখন সিভিল ওয়ার চলবে, এই সিভিল ওয়ারের সময় যখন বাচ্চাদের কুচি কুচি করে কাটা হবে, সেটা দেখেও মায়েরা হাসবে, কারণ ব্লাড অ্যান্ড ডিস্ট্রাকশন উড বি সো ফ্যামিলিয়ার, এত পরিচিত হয়ে যাবে। দে উড বি সো used to the dreadful objects that they would smile when they see their infants cut into pieces. অল পিটি চোকড উইথ কাস্টম অফ ফেল ডিডস, বলছে সমস্ত পিটি, সমস্ত দরদ উড বি চোকড, শেষ হয়ে যাবে, দম বন্ধ হয়ে যাবে, উইথ দ্য কাস্টম অফ ফেল ডিডস। কাস্টমস মানে হুইচ ইজ ভেরি কনভেনশনাল, হুইচ ইজ ভেরি ফ্রিকুয়েন্ট, অফ ফেল ডিডস খারাপ কাজে এবং নোংরা কাজে, বিধ্বংসী কাজে, হিংস্র কাজের এত ফ্রিকুয়েন্টলি হবে, এত ঘন ঘন হবে এবং এত ফ্যামিলিয়ার হবে, পরিচিত হবে, যে পিটি লোকের মন থেকে যে দরদ, সেই দরদটা মরে যাবে। অ্যান্ড সিজার স্পিরিট রেঞ্জিং ফর রিভেঞ্জ, এবং সিজারের আত্মা যে কিনা প্রতিশোধের জন্য ঘুরে বেড়াবে। উইথ এট বাই হিজ সাইড কাম হট ফ্রম হেল, এট হচ্ছে গ্রিক মিথোলজির একজন গডেস, যে কিনা গডেস অফ ভেঞ্জিয়েন্স, অর্থাৎ প্রতিশোধের একজন দেবী।
সিজারের স্পিরিট কি করবে না এটের সঙ্গে, এই দেবীর সঙ্গে ঘুরে বেড়াবে যে সবেমাত্র হেল থেকে উঠে এসছে। শ্যাল ইন দিস কনফাইন্স, এই রিজিয়নগুলোতে, কনফাইন মানে রিজিয়নগুলো, উইথ এ মোনার্কস ভয়েস, একজন মোনার্কের যেরকম, একজন রাজার যেরকম গলা হওয়া উচিত, যেরকম ভয়েস, যেরকম অথরিটি হওয়া উচিত, সেই অথরিটিতে সিজারের স্পিরিট ঘুরে বেড়াবে। তার পাশে কে থাকবে না ভেঞ্জিয়েন্সের দেবী এর থাকবে তার সঙ্গে, এবং এই রিজিয়নগুলোতে তারা ঘুরে বেড়াবে এবং ক্রাই এবং চিৎকার করবে হ্যাভক, হ্যাভক মানে নো মার্সি, নো মার্সি টু এনিওয়ান, অ্যান্ড লেট স্লিপ দ্য ডগস অফ ওয়ার, এবং কাদেরকে ছেড়ে দেয়া হবে না ডগস অফ ওয়ার, অর্থাৎ ফেমিন, ডিস্ট্রাকশন, রেন, মানে যেগুলো দিয়ে পৃথিবী ধ্বংস হয়ে যায় সেই সমস্ত জিনিসগুলোকে তারা ছেড়ে দেবে। দ্যাট দিস ফাউল ডিড শাল স্মেল অ্যাবভ দ্য আর্থ, যে এই যে নোংরা কাজটা, সেই নোংরা কাজটা পৃথিবীর সব থেকে ফাউল স্মেলিং হবে। উইথ ক্যারিয়ান মেন গ্রোনিং ফর বিউরিয়াল, এবং সেই রটেন বডিজ অফ মেন, ক্যারিয়ান মেন মানে রটেন বডিজ অফ মেন, যে পচে যাওয়া মানুষের মৃতদেহগুলো কি করবে, গ্রোনিং ফর বিউরিয়াল, চিৎকার করবে কষ্টে তাদেরকে সমাধি দেওয়ার জন্য, তাদেরকে বিউরি করবার জন্য। এই পরিমাণ ডিস্ট্রাকশন হবে। এন্টার আ সার্ভেন্ট, সেই সময় একটা সার্ভেন্ট এলো। ইউ সার্ভ অক্টাভিয়াস সিজার, ডু ইউ নট, বলছে তুমি অক্টাভিয়াস সিজারের চাকর তাই না? সার্ভেন্ট, আই ডু মার্ক অ্যান্টনি, বলছে হ্যাঁ আমি। অ্যান্টনি, সিজার ডিড রাইট ফর হিম টু কাম টু রোম, অ্যান্টনি বলছে সিজার তোকে চিঠি লিখেছিল যাতে সে রোমে আসে। সার্ভেন্ট, হি ডিড রিসিভ হিজ লেটার্স অ্যান্ড ইজ কামিং, বলছে হ্যাঁ সে সিজারের চিঠি পেয়েছে এবং আসছে। অ্যান্ড বিড মি সে টু ইউ বাই ওয়ার্ড অফ মাউথ, এবং আমাকে বলতে পাঠালো যে, তারপরেই ও দেখলো সিজারের বডি, বলতে গিয়ে আটকে গেল, আটকে গিয়ে দেখলো সিজারের বডি। ও সিজার, দেখেই বুঝতে পারলো যে সিজার ইজ ডেড, বলতে গিয়েই কেটে গেল। দাস, ঠিক এইভাবেই ডেথ পাংচুয়েটস আওয়ার সেন্টেন্সেস, দাস ডেথ punctuates what we wanted to express. এইভাবেই প্রত্যেকটা মৃত্যু আমাদের বলা কথাগুলোকে থামিয়ে দেয়, আমাদের যা কিছু প্রকাশ করবার কথা, সেই যা কিছু প্রকাশ করবার ইচ্ছে, সেগুলোকে দমিয়ে রাখে প্রত্যেকটা মৃত্যু। Thus death punctuates our emotions, our sentences. Our emotions and sentences are punctuated by death. Antony, thy heart is big, get thee apart and weep. অ্যান্টনি ওকে দেখেই বুঝলো thy heart is big, বিগ মানে এখানে swollen, যে তুমি দুঃখে বেদনায় ফুলে উঠেছো। গেট দি অ্যাপার্ট, অন্যদিকে যাও, অ্যান্ড উইপ, এবং কেঁদে নাও। প্যাশন আই সি ইজ ক্যাচিং ফর মাইন আইজ, কারণ তোমাকে কাঁদতে দেখে আমিও কেঁদে ফেলবো। প্যাশন মানে এখানে গ্রিফ, আই সি ইজ ক্যাচিং ফর মাইন আইজ, কাউকে কাঁদতে দেখলে আমাদেরও কান্না পায়। সেটাই বলছে যে প্যাশন অর গ্রিফ ইজ ইনফেকশিয়াস, তোমাকে দেখে সংক্রামক, দুঃখ সংক্রামক, কাউকে দুঃখিত হতে দেখলে আমাদেরও দুঃখ পায়, আমাদেরও দুঃখ হয়। সেই জন্য অ্যান্টনি বলছে যে গ্রিফ ইজ ইনফেকশিয়াস, তোমার কাঁদতে হলে তুমি অন্যদিকে সরে যাও, গিয়ে কাঁদো, এখানে কেঁদো না, এখানে যদি তুমি কাঁদো তাহলে আমিও কেঁদে ফেলবো। সিইং দোজ বিডস অফ সরো স্ট্যান্ড ইন দাইন বিগ্যান টু ওয়াটার, তোমার চোখে জল দেখে আমারও চোখে জল আসতে পারে। ইজ দাই মাস্টার কামিং, তোমার কি মাস্টার আসছে? সার্ভেন্ট, হি লাইজ টু নাইট উইথিন 7 লিগস অফ রোম, বলছে ও রোমের থেকে আর 7 লিগের মতো দূরে, 7 মাইল কোনো একটা মেজারিং পয়েন্ট, তা সেই রকম দূরে। অ্যান্টনি, পোস্ট ব্যাক উইথ স্পিড, বলছে এক্ষুনি ফিরে যাও তাড়াতাড়ি। অ্যান্ড টেল হিম হোয়াট হ্যাড চান্সড, এবং তাকে বলো যে হোয়াট হ্যাড হ্যাপেন্ড, হোয়াট হ্যাড হ্যাপেন্ড, চান্সড মানে হ্যাপেন্ড। হিয়ার ইজ এ মর্নিং রোম, আ ডেঞ্জারাস রোম, এখানে ভীষণ দুঃখে ভারাক্রান্ত রোম এবং ভীষণ বিপজ্জনক রোম। নো রোম অফ সেফটি ফর অক্টাভিয়াস ইয়েট, বলছে এখন রোম অক্টাভিয়াসের এখানে আসার জন্য নিরাপদ নয়। হাই হেন্স অ্যান্ড টেল হিম সো, বলছে যাও এক্ষুনি চলে যাও, অ্যান্ড ওকে সেটা বলো। ইয়েট স্টে ওয়াইল, বলছে তোমার যাওয়া উচিত কিন্তু খানিকক্ষণ দাঁড়িয়ে যাও, এক্ষুনি যেতে বলছিল কিন্তু বললো খানিকক্ষণ দাঁড়িয়ে যাও। দাও শল নট ব্যাক,
টিল আই হ্যাভ বর্ন দিস কোর্স, বলছে তুমি ততক্ষণ পর্যন্ত যাবে না যতক্ষণ না পর্যন্ত আমি এই মৃতদেহটাকে, কর্স মানে মৃতদেহ, বর্ন মানে ক্যারি করা, যতক্ষণ না পর্যন্ত আমি এই মৃতদেহটাকে ক্যারি করছি ইনটু দ্য মার্কেট প্লেস, মার্কেট প্লেসে মৃতদেহটাকে আমি যতক্ষণ না নিয়ে যাচ্ছি ততক্ষণ তুমি যেও না। দেয়ার শ্যাল আই ট্রাই ইন মাই ওরেশন, সেখানে আমি চেষ্টা করব, ইন মাই ওরেশন, ওরেশন মানে ইন মাই স্পিচ, হাউ দ্য পিপল টেক দ্য ক্রুয়েল ইস্যু অফ দিস ব্লাডি মেন, সেখানে আমি গিয়ে আমার বক্তৃতা দিয়ে, আমার স্পিচ দিয়ে আমি বোঝার চেষ্টা করব যে সাধারণ মানুষেরা এই যে হত্যাটা, এই হত্যার ব্যাপারে কি ভাবছে, এবং এই যে ব্লাডি মেনগুলো, এই হত্যাকারীগুলো, তাদের ব্যাপারে কি ভাবছে সাধারণ মানুষেরা। অ্যাকর্ডিং টু হুইচ thou shall discourse to young Octavius of the state of things, বলছে সেইটার পরে, অর্থাৎ আমি যখন বুঝে যাব যে এই রোমের সাধারণ জনগণেরা এই হত্যাকারীদের ব্যাপারে এবং এই হত্যাটার ব্যাপারে ঠিক কি ভাবছে, সেইটা বোঝবার পরে আমি তোমাকে বলবো, অ্যান্ড অ্যাকর্ডিং টু হুইচ, এবং সেইটা অনুযায়ী, দৌ শল ডিসকোর্স, ডিসকোর্স মানে কনভারসেশন, তারপরে তুমি গিয়ে অক্টাভিয়াসকে জানাবে যে ঠিক কি ঘটেছে এখানে। তবে অক্টাভিয়াস একটা ঠিকঠাক, একটা হোলিস্টিক, একটা হোল, একটা সামগ্রিক ধারণা পাবে যে অ্যাকচুয়ালি এখানে কি ঘটছে বা কি ঘটেছে, বা ঠিক কিরকম পরিস্থিতিটা এখানে কিরকম, মানুষ কি ভাবছে এই হত্যাটা নিয়ে এবং এই হত্যাকারীদের নিয়ে, সেইটা জানবার পরে অ্যান্টনি এই সার্ভেন্টটাকে জানাবে, এবং সার্ভেন্ট তবেই এই সমগ্র চিত্রটা নিয়ে কাকে গিয়ে বলবে, অক্টাভিয়াসকে গিয়ে বলবে, যাতে অক্টাভিয়াস একটা সামগ্রিক চিত্র পায়, একটা সামগ্রিক ছবি পায়, একটা কমপ্লিট ছবি পায় যে গোটা রোমে অ্যাকচুয়ালি সিজারের মৃত্যুর সময় কি ঘটেছে বা এখনো কি ঘটছে। লেন্ড মি ইউর হ্যান্ড, তোমার হাতটা আমাকে দাও, আমাকে সাহায্য করো, হেল্প মি টু ক্যারি দিস বডি অফ সিজার টু দ্য মার্কেট প্লেস, ততক্ষণ তুমি আমাকে একটু সাহায্য করো, দুজনে মিলে আমরা ধরে সিজারের মৃতদেহটা মার্কেট প্লেসে নিয়ে যাই। এক্সওয়েন্ট উইথ সিজার্স বডি, এবং তারপরে সিজারের মৃতদেহ নিয়ে তারা দুজনে বেরিয়ে যায়। তাহলে এখানেই অ্যাক্ট 3 সিন 1 শেষ, এবং আজকের ভিডিওর জন্যে আমরা এখানেই থামছি। যদি কারুর কিছু বুঝতে অসুবিধে হয়, কোথাও কোনো ডাউট থেকে থাকে, তাহলে ফিল ফ্রি টু আস্ক মি ইন দ্য কমেন্ট সেকশন, আমাকে তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও। এবং তাও যদি তোমাদের আরও কোনো অসুবিধে হয়, আমার ডিসক্রিপশন বক্সে আমার ইমেল আইডি দেওয়া থাকে, তোমরা সেখানে গিয়ে আমাকে মেল করতে পারো, মেল করে জানাতে পারো তোমাদের সুবিধে অসুবিধেগুলো, আমি চেষ্টা করব যথাসাধ্য সেগুলোকে অ্যাড্রেস করবার। আজকের জন্য এটুকুই, থ্যাংক ইউ।